हाई फ्रेंड वेलकम टू इफेक्ट ब्लॉग चलছে আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা পুরী সব সাইট সিনে সমস্ত এই যে পেছনে সবাই আছে, মামি বনি দিদা, এখানে মা আছে, পেছনে বাবা ছোট মামা বনি রয়েছে। তো চলো এখন গাড়িটা ছাড়ছে, এখন 8:10 হয়েছে, চলো যেতে যেতে দেখাচ্ছি। দিদি কই? এই দেখ কোথায় বসে গেছে বাবা পেছনে, চাপা চুপি দিয়ে দিয়েছে একটা, মামি মুখ ঢাকা দিয়ে ঠান্ডা লাগছে লাগছে না? ও পেছনে কি করছে? এদেরই বেশি ঠান্ডা লেগেছে। রাস্তাটা হেভি লাগছে, দু সাইড দিয়ে গাছগুলো পড়েছে। এখন এলাম পেট্রোল পাম্পে, পেট্রোলটা ফুল করে নিই। 20 minutes later হচ্ছে এসে চন্দ্রভাগা বিচে ফার্স্ট স্টপ আমরা এখানে নিচ্ছি, চন্দ্রভাগা বিচটায়। তো এখানে দেখছি এটিভি রাইড ফাইড রয়েছে, এগুলো তো আমি করবো ভেবেছিলাম। তো যাই দেখি করছি। এই দেখো এই যে মামি, ওই এই যে মামি আছে এখানে, এই যে লন্ডকে নিয়ে রয়েছে বাবা। নাম এই তো নাম, যে নামো আসো, এই যে নাম দি, চলো নামি চন্দ্রভাগা বিচ। বাবারে বালি 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 দিয়ে নাম দাও এখানে, নামো 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 নামো। ওই যে এটিভি বাইকগুলো আছে ওগুলো চালাবো। বিচটা হেভি লাগছে, এখন সেরকম লোক নেই। ওপাশে একটা আবার বোট আছে, স্পিড বোট আছে ওদিকে। এটিভি রাইডটা করছি, ঠিক আছে তো? One hour later নামলাম, এবার কোনোরক চলে এসেছি। তো ওখানে তো এটিভি ফেটিভি রাইড করে হেভি মজা এসে গেল। তো গাড়ি ছিল বলে তাড়াতাড়ি আর কিছু দেখাতে পারিনি, চলে এসেছি। সবাই ফটো ফটো তুললাম, আমি মামি বনিরা সব ফটো ফটো তুলে চুল ফুল ঘেটে গিয়ে কী হয়ে গেছে জানলার ধারে বসে। তো কোনোরকে ঢুকছি, দেখি কত কি প্রাইস ফাইস আছে সব তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। এই তো চলো এখানে কোনোরকে ঢুকছি সবাই মিলে। ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে, সামনে যাব দেখাচ্ছি পুরো, দেখতে থাকো। ওই যে দূরে মন্দিরটা, এই যে মন্দিরটা হেভি লাগছে মন্দিরটাকে। ফার্স্ট টাইম এলাম কোনোরকে। ওকে বলেছি সাফারি করতে নেব না, রেগে গেছে। কোনোরকের সামনে এসে রাগ দেখাচ্ছে। হ্যাঁ ছি ছি ছি, এ বাবা मजा आया। লোক দেখো পুরো ভর্তি, একদম ভর্তি। এই যে মন্দিরটা, এই যে মন্দিরটা, এই যে এখানে টিকিট কাউন্টার। কোনোরকের মন্দিরে ঢোকার জন্য এখানে টিকিট কাউন্টার, যাচ্ছি টিকিটটা কাটি, দেখি কত করে টিকিট প্রাইস, কত কি বলে দেখাচ্ছি তোমাদের সব। এই যে এখানে টিকিটের রেট চার্টটা রয়েছে, ক্রস করে দেখে নেবে। আর 15 বছরের নিচে বাচ্চাদের ফ্রি আছে। টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারের পাশেই এখানে পানীয় জলের ব্যবস্থা আছে। 6টা দেবেন। ছটা টিকিট কেটে নিয়েছি, নিয়ে যাচ্ছি এবার। পুরো টিকিটগুলো দেখাচ্ছি, দাঁড়াও। টিকিটগুলো কেটে নিয়েছি, কোনোরকে 6খানা টিকিট আছে। তোমরা তো দেখালামই রেড চারটা দেখে নেবে। এই যে মন্দিরের সামনে একদম মন্দিরটা, এখানে অফলাইন টিকিটের লাইন, ওটা হচ্ছে অনলাইন টিকিটের গেটের লাইন। এখান দিয়ে টিকিট চেকিং হবে, দিয়ে ঢুকতে হবে ভেতরে।
টিকিট চেকিং হয়ে গেল, সবাই ঢুকছি, আমি ঢুকে পড়েছি। এই যে সব আসছে, এই যে এখান দিয়ে গেটের এন্ট্রি। এই যে এটা কি করা রে, এগুলো হেভি। এই হচ্ছে মন্দিরটা, এই মন্দিরে ঢুকলাম। এই যে এবার এখান দিয়ে উঠছি আমরা ওপরে, এখান দিয়ে উঠছি আমরা ওপরে, উঠতে হবে। এই ওপরে উঠে এলাম, একটা স্টেপ। কারুকার্যগুলো দেখো শুধু, সেই কবেকার প্রাচীন কালের এগুলো। আলাদাই লেভেলের মন্দিরটা, আলাদাই লাগছে। এই যে আমাদের এখানে সব ফটো তোলা ডান হয়ে গেছে, সব ফটো সবাই তুলে নিয়েছি। কোনোরকে মন্দিরটাও দেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিচে নামছি। আর সিঁড়িগুলো অনেক খাড়াই আর অনেক বড় বড় সিঁড়ি, দেখে দেখে নামতে হচ্ছে, নাহলে পা মুচকে যাবে। দিদাকে ওদিকে বসিয়ে রেখেছি, দিদা ওখানটা বসে আছে, এতটা উঠতে পারবে না বলে। তো চলো এবার দেখি বেরিয়ে যাবো কিনা, বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করি, তারপরে আবার নেক্সট সাইড কিনে যেতে হবে। কোথায় দিদাকে? ঠিক আছে চলো। একটা বড় বট গাছ আছে, অনেক দিন আগেকার পুরনো বড় একটা বট গাছ আছে এখানে। এদিকটা এলাম, এই যে সূর্য মন্দির কোনারকের এখানে। এই যে চাকাগুলোর সামনে এলাম, এই যে বড় বড়, এই যে চাকাগুলো, এখানে একটা, এখানে একটা। এই যে পুরো মন্দিরটা আলাদাই লাগছে, আলাদাই লাগছে। কাজগুলো আলাদাই, নিপুণ কাজ একদম, কবেকার সেই পুরনো কাজ। এই যে এখানে এটা পেছন দিকটা। এগুলো কি দেখো, এই যে এখানে এটা কি কচ্ছপ না কি একটা মতো আছে, এখানে একটা পেঁচা না কি লাগছে, এটা সিংহ না পেঁচা বুঝতে পারছি না ঠিক, যে বুঝতে পারবে একটু কমেন্ট করো। এই যে এখানে এটা কি একটা সিংহর মতো নাকি একটা আছে, আর এই সাইডে এটা আবার একটা কচ্ছপের মতো। এইদিকে দুখানা হাতি রয়েছে, এখানে একটা, এই সাইডে একটা, এখানে দুখানা হাতি। এগুলো সব ওপর থেকে খসে খসে পড়েছে মন্দির থেকে, সব ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখো এই ওপরে উঠে উঠে চলে যাচ্ছে, নিজে নিজে একা একা উঠে উঠে চলে যাচ্ছে। লন্ডো নিয়ে চলে আয়, এত বড় বড় সিঁড়ি একা একা উঠে উঠে চলে যাচ্ছে। কোনারক থেকে বেরিয়ে আমরা একটু টিফিন করতে বসে গেছি এখানে। এই যে ওরা কচুরি নিয়েছে, আমি কচুরি, মামির কচুরি, আর ওরা ইডলি খাচ্ছে, বাবা মা দিদা। কচুরি হচ্ছে সাম্বার আর এই তরকারিটা সবেতেই একই, শুধু আমাদের কচুরি দিয়েছে, ওদের ইডলি দিয়েছে, জিনিসটা একই। এই যে 4টে করে কচুরি। Many minutes later. তো অনেকক্ষণ কোনারকের পর, ওখান থেকে অনেকক্ষণ আসার পর আমরা নন্দনকাননে চলে এসেছি। এই যে সব আছে পেছনে আসছে, মামিরা সব আসছে, মায়েরা আছে আগে। আর তো চলো ভেতরে যাই, আগে টিকিটটা কাটি, তারপর সাফারি করবো, সেটাও তোমাদের দেখাবো। তো দেখতে থাকো পুরো ব্লগটা। এই যে নন্দনকানন, এখানে এসে গেছি চিড়িয়াখানে। এই যে গেটটা, এটা হচ্ছে এন্ট্রি গেট, এটা এন্ট্রি গেটটা।
এখানে সমস্ত খাওয়ার স্টল ফলগুলো সব রয়েছে, এই সাইডেও আছে খাবারের স্টল। কাউন্টারে এসে গেছি, টিকিট কাটবো, 7টা টিকিট। যে নন্দনকাননের এখানে ভেতরে টিকিট কেটে নিয়েছি, একটা হচ্ছে 50 টাকা করে বড়দের, আর ছোটোদের হচ্ছে 10 করে। এর 10 নিয়েছে আর আমাদের সবার 50 করে। এই যে এখান দিয়ে হচ্ছে এন্ট্রি, এখানে টিকিটগুলো চেকিং করতে হবে, এখান দিয়ে এন্ট্রি করে স্ক্যান হচ্ছে, স্ক্যান হয়ে টিকিট চেক হবে। সব ঢুকে গেছি, সব ঢুকে গেছি আমরা। টিকিট করে পাই। ওই যে সামনে একটা বড় ফাউন্টেন রয়েছে, এই যে এখানে একটা বড় ফাউন্টেন আছে ঢুকেই। এই যেখানে পুরো গাইড ম্যাপটা রয়েছে। এখানে আই লাভ নন্দনকানন লেখা আছে বড় করে। এই দেখো এখানে একটা বড় ডাইনোসর, একটা বড় ডাইনোসর আছে এখানে। আমরা হাঁটতে হাঁটতে এসে গেছি নন্দনকাননের যে সাফারির এখানে, এখান থেকেই সাফারিগুলো ছাড়ছে। যাই দেখি, টিকিটটা দেখাই, তারপর বাসে উঠবো, উঠে বাকি সাফারিটা দেখাচ্ছি। হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে। 1 hour later. আমাদের জঙ্গল সাফারি করা হয়ে গেছে, জঙ্গল সাফারি থেকে বেরিয়ে এসেছি, এবার যাচ্ছি দেখি ধবলগিরির দিকে যাব। তো অনেকটাই, বেশ 30 মিনিট করে দেখায়, বেশ ভালোই দেখালো, সব দেখতেও পেলাম, সামনাসামনি ছিল, তোমরা দেখতেও পেলে সেগুলো। তো চলো যাই, এবার গাড়িতে উঠবো, উঠে ধবলগিরির দিকে যাব, তারপর পুরো দেখাচ্ছি, দেখতে থাকো। এবার উঠছি ধবলগিরি পাহাড়ে। এই যে উঠছে, হ্যাঁ এই যে পাহাড়ে উঠছি, ধবলগিরির পাহাড়ে। ও এই তো সকাল সকাল এই দিকটা করে ওটাই তো পাবি, সারা বড় ধরিয়ে দেবো তোকে। খাওয়া খাওয়াতে মুড়ি আর ফটো দেখাতে কাজ নেই। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना রহস্যটা কি? এই তো উপর দিয়ে লাগছে, দেখো নিচেটা লাগছে, দেখো শুধু। ও পুরো শহরটাকে দেখো এখান দিয়ে কি লাগছে, পাহাড়ের উপর দিয়ে দেখেছো? হ্যাঁ দেখো শুধু পুরো উপরটাকে নিচে, ও পুরো উড়িষ্যা শহরটা। ঠিক আছে ছোট মা, এই বনি কেমন লাগছে? ও মা দেখো 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 দেখো। ও এবার যাচ্ছি আমরা সবাই আমাদের জঙ্গল সাফারি দেখে, এরপরে আমরা চলে এসেছি ধবলগিরিতে। কি লাগছে ওপর থেকে নিচেটা, জাস্ট অসাম লাগছে, অসাম। ওরা সামনে যাচ্ছে, আমি পেছনে আছি। চলো ওপরে যাই, ওপরে গিয়ে দাঁড়াচ্ছি। এখানে সিঁড়ি দিয়ে উঠছি, মা বাবা ছোট মামা লন্টো। ওই তাকাও তাকাও পেছন দিকে, পেছন দিকে। না এখন আর খাবে না, থাক। ওই যে নিচের দিকে আছে জগন্নাথে। ও এই সাইডটা কি লাগছে দেখো, এই সাইডটা কি লাগছে দেখো। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। সাইডটা কি লাগছে ওপর থেকে, আলাদাই আলাদাই ভিউ লাগছে। ও অসাম লাগছে, অসাম লাগছে এখানটা, উপর থেকে নিচেরা অসাম লাগছে। 6টার মধ্যে পৌঁছে যাবো, আলাদাই আলাদাই কিছু দিবি না। আলাদাই লাগছে। ধবলগিরিতে এসে গেছি, এই যে
হেভি লাগছে দেখতে, পুরো সাদা, আলাদাই লাগছে। দেখো দেখো জাস্ট অসাম লাগছে আঁকাগুলো। পুরো সাদা, একটা বড় বৌদ্ধ মূর্তি আছে। আমাদের দেখা হয়ে গেছে, এটা সাঁচি স্তূপ। দেখো এই যে মামি, বনি, মামা দেখা হয়ে গেছে আমাদের। মায়েরা আগে যাচ্ছে, আমি পেছনে আছি, যাই।